হ্যালো গাইস, আজকে তোমাদের আমি বিট আর আলু ভাজার রেসিপি শেয়ার করব। তো আলুগুলো দেখো লম্বা লম্বা করে বিট আর আলু কেটে নিয়েছি। আর কড়াই এখন আমি তেল দিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ তেলটা দিয়ে দিয়েছি। এবার আমি এই আলু আর বিটটাকে ভালো করে কেটে রেখেছি, ওটা দিয়ে দেবো এখন। আলু আর বিটটাকে ভাজা হয়ে গেলে তোমাদের দেখাবো আমি আর কী কী দিচ্ছি। এবার এটা হচ্ছে আলু বিট ভাজা, খুবই টেস্টি হয়, তোমরা ঘরে এরকম করে বানাবে। এবার আমি এর মধ্যে কটা কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো আমাকে কুচিয়ে দিতে হবে, আমি সাইডে রাখলাম। আর কড়াইশুঁটিগুলো দেখো গাইস বিটের মধ্যে দিয়ে দিচ্ছি। বিট আলু আর কড়াইশুঁটি একসাথে আমি ভেজে নেবো আগে। পাচ্ছ আমি কড়াইশুঁটিটা দিয়ে দিয়েছি, লঙ্কাগুলো এর মধ্যে কুচিয়ে দিয়ে দিয়েছি। লঙ্কাগুলো কুচিয়ে দিয়ে দিচ্ছি, এবার নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, হলুদও দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। তোমরা আন্দাজ মতো হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। নাড়িয়ে নিয়েছি ভালো করে হলুদটা নুনটা, এবার চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে ভালো করে ভেজে নেবো। এটাকে একবার নাড়িয়ে আমি নিয়েছিলাম। আলুটা অল্প ভাজা হয়ে গেছে, আলুটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, বিটটা একটু শক্ত আছে। আর আমি এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটাকে আগে দিয়ে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটাকে এবার একটু ভেজে নেবো এর সাথে। পেঁয়াজটা এর সাথে নাড়িয়ে নেবো, আগে পেঁয়াজটা দেবো না, তাহলে পেঁয়াজটা চলে যাবে। এবং পেঁয়াজটাকে নাড়িয়ে নেবো ভালো করে, পেঁয়াজটা ভাজা হবে। তেল দিয়ে দেবো, এবার একটু ঢাকা দিয়ে দেবো। এটা আমি ভেজে ওইদিকে সরিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে আবার কালো জিরে দিয়ে দিচ্ছি। দেখো গাইস, তোমরা চাইলে আলু ভাজার আগেই কালো জিরেটা দিতে পারো, কিন্তু আমি তখন দিইনি, এখন দিচ্ছি। কারণ আমি সবসময় লাস্টেই দিই। তো গাইসটাকে এবার পুরোটাকে নাড়িয়ে দেবো, ভালো করে নাড়িয়ে নেব। কত সুন্দর লাগছে বিট আলু ভাজাটা। গাইস দেখো ভাজা হয়ে এসছে, দেখতে পাচ্ছ কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে একটু এর মধ্যে চিনি দিয়ে দেবে, যদি তোমরা চিনি ভালোবাসো তো চিনি দিয়ে, আর যদি তোমরা না ভালোবাসো তাহলে চিনিটা দেবে না। কিন্তু আমি একটু চিনি ভালোবাসি, তাই জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি, বেশি না, অল্প একটু চিনি দেবো। আমি একটু চিনি দিয়ে দিয়েছি অল্প একটু। এটাকে ভালো করে নেড়ে দেবো, নেড়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। চিনিটা দিয়ে দিলে দেখাচ্ছি। চিনিটা দিয়ে আমি নাড়িয়ে দিয়েছি, কত সুন্দর হয়ে গেছে, বিট আলু ভাজাটা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। কিছুক্ষণ পরে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে না হয়েছে। বিট আলু ভাজাটা কত সুন্দর হয়েছে। তো তোমরা এটা হেলদি খাবার, তোমরা ঘরে বানিয়ে খাবে, খুবই টেস্টি আর খুবই ভালো শরীরের পক্ষে। আর বিট আমাদের অনেকের পিরিয়ডের গাফিলতি থাকে বা পিরিয়ডের অসুবিধা কিছু হয়, তো বিট খেলে নানা রকম শরীর খারাপের বা ওই মানে পিরিয়ডসের সম্ভাবনা ভালো হয়। আর আমি শুনেছি মুখে দানা ব্রণ সব এগুলো কমে, তার রক্তও হয় শরীরে। তাই বিটটা এরকম করেও খেতে পারো, তোমরা তরকারি করেও খেতে পারো। তো এই আলু ভাজাটা খুবই টেস্টি হয়। তো তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখবে। টাটা, বাই বাই।